বিশেষজ্ঞরা ৪টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় আলী রিয়াজ আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে ২১ সেপ্টেম্বর দেশের বাইরে যাবেন প্রধান উপদেষ্টা। এর আগে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার অগ্রগতি উপস্থাপনের চেষ্টা চলছে। পরে আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, তবে এর আগেই আলোচনা শেষ করার লক্ষ্য। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতৈক্য না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে ৩০টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা, অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ, সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই। তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে ২১ তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানাবেন। আর আজকে কি ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে? জি, ঠিক আগের ঘন্টা যেমনটি জানাচ্ছিলাম, আজকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় পর্বের তৃতীয় দিনের বৈঠক চলছে। এখন মধ্যাহ্নভোজ চলছে। এখন কিন্তু সবাই দুপুরের খাবারের বিরতিতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন। আজকের আলোচনার বিষয় যদি একটু জানিয়ে রাখি, আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে জাতীয় জাতীয় জুলাই সনদের যে বাস্তবায়নের উপায়, কি উপায়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই বিষয়টি নিয়ে মূলত কিন্তু আজকে রাজধানীর ফরেন সার্ভিসে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এর আগে আজকে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, বিশেষজ্ঞরা কিন্তু ৪টি পরামর্শ দিয়েছে, ৪টি উপায়ের পরামর্শ দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। ৪টি পরামর্শ দিয়ে আমি একটু জানিয়ে রাখি। একটি হচ্ছে অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোট। সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি বাস্তবায়ন করতে বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোটের প্রস্তাবনা এসেছে, এবং সংবিধান সংশ্লিষ্ট নয় যে বিষয়গুলি, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাহী আদেশ ও অধ্যাদেশের কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির মধ্যে কিন্তু একটি ভিন্নমত লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে, এবং এর ফলে কিন্তু তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আগামী নির্বাচন যদি জুলাই সনদের ভিত্তিতে না হয়, তাহলে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর আজকে একটি বিষয় জানিয়ে রাখি, কমিশনের মেয়াদ কিন্তু দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। ১৬ই সেপ্টেম্বর থেকে আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত কিন্তু কমিশনের মেয়াদ দ্বিতীয় পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হলেও কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, তারা কিন্তু দীর্ঘ এক মাস সময় নিতে চাচ্ছেন না। কমিশনের মেয়াদ ১ মাস থাকলেও তারা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে চাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে। আজকে আলোচনার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি বলেছেন, আগামী ২১ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আছেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যাবেন, যার ফলে তিনি কিন্তু দেশে থাকবেন না। কমিশন চাচ্ছে যে ২১ সেপ্টেম্বরের মধ্যেই একটি চূড়ান্ত পরামর্শ প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করতে পারে। এরই ধারাবাহিকতা কমিশন কিন্তু দ্রুত কাজ করে যাচ্ছে, যাতে ২১ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তারা একটি বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারে সভাপতির কাছে। এই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ তথ্য রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।